গাইস পালাচ্ছে গাইস হনুমানের সঙ্গে কি হয়ে গেল আমাদের গাইস এই যে তো যাই হোক এখন জাস্ট হনুমানের সঙ্গে কি হয়ে গেল বলতে তো যাই হোক সামনে হনুমানটা দেখে গাইস মায়া লাগছে কারণ দেখো মনে হচ্ছে যে সাইডটা পুড়ে গেছে তাই এখন মনে হচ্ছে ঘড়িটা নিয়ে এলাম 365 ডেজ ভিডিও দিব যে করে হোক সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ তো গাইস যাই হোক এখন ফাইনালি ঘড়ির কাটাই বাজে ঠিক 6:15 তো যাই হোক 6:15 থেকে আজকে গোটা ভিডিও ঠিক স্টার্ট করে দিলাম তো আজকে যেহেতু প্রচুর পরিমাণে যেহেতু আজকে কাজ ছিল তো কাজ কর্ম করার পর দেন রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়ার পর আজকে গোটা ভিডিও স্টার্ট করে দিলাম তো আজকে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি তো ছাদে উঠতেই আজকে ফার্স্ট দর্শন হচ্ছে এই যে গাইস পালাচ্ছে গাইস হনুমানের সঙ্গে কি হয়ে গেল আমাদের গাইস এই যে তো যাই হোক এখন জাস্ট হনুমানের সঙ্গে কী হয়ে গেলো বলতে এখন হনুমানটা পালাচ্ছিল এখন অনেক হনুমান আছে তেড়ে চলে আসে ঠিক আছে তো পাগলা হনুমানটা এখন কিছুদিন হলো আসা বন্ধ আছে কারণ ও যখন তখন মানে এমনভাবে চলে আসে গাইস বিশাল ভয়ানক ঠিক আছে তো এমনি 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 করে এখানটাকার খেলা দেখায় ঠিক আছে উপরে যে থাকে তো উপরেও মানে ওখানে যেহেতু একদিন একটা পাগলা হনুমান এমনভাবে চলে এসছে তো রাজরা উঠে গেছে আর আমরা এখানে বিপদে পড়ে গেছি তো আমাদের খেলা দেখাচ্ছে তো ওদের উপরে উঠে গিয়ে খেলা দেখাচ্ছে দিয়ে এম করা প্রবলেম হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক সামনে হনুমানটা দেখে গাইস মায়া লাগছে কারণ দেখো মনে হচ্ছে যে সাইডটা পুড়ে গেছে তাই এখন মনে হচ্ছে তো অনেকক্ষণ ধরে বসে আছে উপর থেকে দেখছে আর এখানে বাচ্চা আছে আর নিচেই হনুমানগুলো আছে ঠিক আছে আর সেরকম কিছু নেই আর ছাদে সেরকম কিছু নেই তো আজকে হচ্ছে যেহেতু আজকে হচ্ছে গঙ্গা পুজো তো সকাল সকাল যেহেতু স্নান করে চলে এসেছি গঙ্গা পুজো থেকে মানে গঙ্গাধার থেকে গঙ্গা পুজো থেকে বলছি কেন গঙ্গাধার থেকে তো তারপরে দেন আজ গঙ্গা পুজোর ব্লগটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে মাধ্যমে শেয়ার করবো আজকে নর্মাল ভিডিওটা তোমাদেরকে নর্মাল শেয়ার করছি তারপরে নেক্সট ভিডিওর মাধ্যমে মানে নেক্সট ভিডিওর নিয়ে বেড়াবো মানে গঙ্গা পুজোর উদ্দেশ্যে ঠিক আছে তো আজ এই ব্লগটা নর্মালি এনজয় করো জানি না যে কীরকম কি তোমাদেরকে ব্লগটা শেয়ার করতে পারবো আজ এই ব্লগটা ওই জন্য হালকা রেডি হয়ে আছে কারণ এই যে রেডি হয়ে আছি তার একটাই কারণ সকাল থেকে কাজ ছিল যে জামা প্যান্টেই ছাড়িনি যা হচ্ছে চলে যাচ্ছি এদিক হচ্ছে চলে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো ছাদেই এলাম আর নিচেও যেহেতু গরম আর এসিতে তো কোয়ালিটি কীরকম খারাপ হয়ে যায় ঘরে একা একা বোর হবো কীরকম কথা বলবো তো ছাদে হালকা হাঁটাও হবে তোমার সঙ্গে কথা শেয়ারও করা হবে তো ওই জন্য কথাটা শেয়ার করলাম তো গাইস অনেক দিন পর এই যে আমার এই ঘড়িটা অনেক দিন পর ঠিক আছে তো খারাপ হয়ে গেছিলো মাঝখানে তোমাদেরকে বললাম তো 10-15 দিন আসতে বলেছিল জানি না কতদিন হয়েছে যাবো করে আজকে গেলাম তো আজকেই ফিক্সড ডেট আজকেই ফোন করেছিল ঘড়ির দোকান থেকে ধরিনি ফোনটা কিন্তু হঠাৎ চলে গেছি যে ফোনটা মানে ঘড়িটা নিয়ে এলাম তো বাঁচলাম ঘড়িটা নিয়ে আসার পর তারপরে এখন করতে হবে এখন বলতে গেলে ঘড়িটা এখন প্রবলেম হচ্ছিলো কিছু যেটা কল ধরা যাচ্ছিলো না তো কলটাও এখন পুরোপুরি ঠিক হয়ে গেলো পুরো সঙ্গে সাথে ধরতে পারবো কাটতে পারবো সব রকম ঠিক হয়ে গেল তারপরে যা জানার সব জেনে নিলাম তো এখন ব্যাপার যেটা সেটা ব্যাপারটা হচ্ছে নর্মালি ব্লগ করা গাইস এটা কি গাইস ও আচ্ছা হুডু তো আমি দেখছি তোমাদেরকে সেটা না দেখালে হয় তাই না তো ভাই মানে এমন ব্যাপারটা হয়ে গেছে না মানে কবজিটা ব্যথা করছিল হাতে ঠিক আছে তো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এরকম করে ভিডিও করছি তো নাকে তল এইদিকে গোটাটা দেখা যাচ্ছে এখান থেকে তো ঘুরতে হবে ঠিক এরকমভাবে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না হাতে কবজিতে এত ব্যথা করছে না মানে আস্তে আস্তে ফোন নেমে যাচ্ছে আর মোবাইলটা প্রচুর পরিমাণে হার্ড যারা 14 Pro ম্যাক্সগুলো তারা জানো কতটা ভারী ঠিক আছে আইফোন অ্যাকচুয়ালি ভারী হয় কারণ ম্যাক্সগুলো কোন ম্যাক্সের সব রকম ডিফারেন্স ব্যাটারি বড় সব রকম বড় না তো এই গেছে ব্যাপার তো জানি না যায় কতটা কি ভিডিও করতে পারবো তো যেটা করছি তোমাদেরকে তো বলছি শেয়ারিং করছি তো চলো বা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি ঠিক আছে তো যতদিন পারবো 365 ডেজ যখন চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ হার মানবো না একসেপ্ট করে আছি গাইজ তোমরা বলো আমি কি হার মেনেছি না মানিনি 365 ডেজ ভিডিও দিব যে করে হোক তো মাঝে মাঝে বোরিং লেগে যায় তাও চেষ্টা করি ভিডিও দিয়ে আর কতক্ষণে কি তোমাদেরকে একটু যদি ক্লিপ শেয়ার করি কি যায় আসে গাইজ ওই জন্য ভেবে আমি ক্লিপটা দিচ্ছি আর আজকে এমনই একটা প্রবলেম হয়ে গেছে মানে ফোনটা না গাড়ির ভিতরে যেহেতু গাড়িটা যেহেতু বাড়িতে কাকা ফাঁকা নিয়ে যায় কাকা বাবা যেখানে কাজ হয় তো কাকা যখন গাড়িটা নিয়ে গেছে গাড়ির সামনে ফোনটা রেখেছি ভুলে চলে গেছে আমার ওটা আমার মনটা খারাপ করছে আর কখন ফোনটা পাবো গাড়ি ওটা হচ্ছে আমার জান মানে ওটা থাকলে মনে হয় যে সব কিছু ঠিক আছে যদি না থাকে না কিরকম মনে হয় একটা আর ছাদে আছি আমি নিজে পাগলা মতন একা বকবক করছি অনেকে ভাববে যে কি বলছি এখনকার মানুষ আমিও তাই মনে মনে ভাবছি এখনকারও কি মানুষ সেরকম কি আছে যে পাগল হবে এখানে মানুষ অনেকে বুঝেনি ঠিক আছে যে এই জিনিসটা কি ব্লগ জিনিসটা তো হয়তো কিছু টাকা না কামাই বা হয়তো কিছু না করি কিন্তু কিছু ভালোবাসা কামানোটা হচ্ছে মেন ঠিক আছে তো বেশি ভালোবাসা ইউটিউবের তুলনায় ইউটিউবে হয়তো ভালোবাসা পাচ্ছি তার তুলনায় বেশি আমাকে মানুষ প্রথমে একটা দুটো হলেও মানুষ চিনে ইনস্টাগ্রাম থেকে কারণ ইনস্টাগ্রামে বেশি সাপোর্ট পেয়েছি আর এই কদিন ধরে একটু ভালো রিচ আছে সাপোর্ট পাচ্ছি জানি না কতটা কি পাবো তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার আরও চেষ্টা করবো আরও তুলে দেওয়ার চেষ্টা করবো নিউ ভিডিও ট্রেন্ডিং ভিডিও তো ভিডিও করতে সব কিছু শেখা যায় যেমন কোয়ালিটি ভিডিও এডিট হালকা শিখেছি যারা ইনস্টাগ্রাম ফলো করে তারা জানবে আরও চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো আরও নতুন গানে আনার চেষ্টা করবো আগে যেমন কী ভাবতাম তো ইনস্টাগ্রামে একটা জিনিস ভাবতাম যেটা
মানে যেটা ভালো লাগতো সেখানে ছেড়ে দিতাম, এটা বুঝতাম না। এখন যেমন যেটা ট্রেন্ডিং আছে সেটাকে নিয়ে ভালো করে ক্যাপশন লাগিয়ে এডিট করে ছাড়তে হবে, তো সেরকমভাবেই ছাড়ছি। আমার নিজের ভিডিওর উপর ফিদা হয়ে যাচ্ছি গাইস, যেটা আগে হতাম না। মাঝে মাঝে এক একটা ভিডিওতে ফিদা হই না, কিছু কিছু ভিডিওতে নিজের উপর নিজেই ফিদা হয়ে যাচ্ছি। তো তোমাদেরও কিরকম লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যারা যারা দেখেছো। তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তো সেখানে যাও আর ফলো করে দাও, টাপারটা ফলো করে দাও। তো বারবার বলতে হয় প্রায় ভিডিওতে, ওখানে অনেকে লিঙ্ক খোলে না, তার জন্য তোমাদেরকে তো বায়ো তুলেই দিয়েছিলাম বলার আগেই। অফিসিয়াল বিবেক 07 সার্চ মারবে, অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো মোবাইলটা আমি এখন যেহেতু যাই হোক এখন চার্জে বসাবো, ছোট্ট একটা কথা তোমাদের শেয়ার করলাম। নেক্সট ভিডিও হনুমান আসছে, তো ওই জন্য এদিক ওদিক দিয়ে তাকাতে হচ্ছে, কখন এদিক থেকে ওই দিক থেকে চলে আসবে, মোবাইলও যাবে আমিও যাবো। তো এখন ভিডিওটা গাইস এখানে আপলোড শেষ করতে হবে, কারণ একটা কথা বলে দিই, এখন মোবাইল আমাকে চার্জে বসাতে হবে। এডিট করে কতটা চার্জ থাকবে জানি না। তারপর গঙ্গা পুজো আছে যেহেতু মেলা, সেটা তোমাদেরকে শেয়ার করবো 2024 গঙ্গা পূজার মেলা নেক্সট ভিডিওতে। তো তারপরে ওই জন্য বেরোতে হবে। যাই হোক গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকের মতন টাটা বাই বাই।